হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাচ্চা হচ্ছে 10:30। তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা সব কাজবাজ হয়ে গেছে, বাজার টাজার করে নিয়েছি। তো কালকে ভিডিও দিতে বলেছিলাম যে আজকে একটু বিরিয়ানি বানাবো। কালকে তো সেরকম কিছুই বানানো হয়নি, রান্না হয়নি, তো ওই জন্য বিরিয়ানি বানাবো একটু। তো সব কিছুই আনা হয়ে গেছে, এখন শুধু কেটে কুটে সব রেডি করে নিতে হবে। আর আমাদের সকালের খাওয়ার জন্য ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেলে আমরা খেয়ে নেবো, আমি আর রিহু দুজনে। আর তারপরে গিয়ে দুপুরের রান্নার জন্য মানে বিরিয়ানিটা রান্নার জন্য সব কিছু প্রিপারেশান নেবো। তো চালটা এখন গিয়ে আগে ভিজিয়ে নেবো, নিয়ে তারপরে ভাতটা হয়ে গেলে ভাতটা আমার চালটা তো ভিজতে একটু টাইম লাগবে, তো আধ ঘন্টা মতন মানে ভিজলেই হয়ে যাবে। তারপরে ভাতটা আগে করে নিয়ে তারপর গিয়ে আস্তে আস্তে মাংসটা এক সাইডে করে নেবো, তাহলেই তো হয়ে যাবে, বেশিক্ষণ টাইম আর লাগবে না। তো এখন আমি যাই ঝটপট করে চালটা ভিজিয়ে ভাতটা নামিয়ে নিই। আর এদিকে বিছানা টিছানা দেখো সব কিন্তু গোছানো হয়ে গেছে, এদিকে হয়েছে। আর রিহুবাবু ওই যে বসে বসে এখন দুধ খাচ্ছে। তো আমি যাই ওদিকে ঝটপট করে কাজবাজগুলো করে নিই, আর তোমরাও দেখতে থাকো। এখানে আমি বসে পড়েছি সব সবজি কাটতে। সবজি বলতে আলু আর পেঁয়াজ কেটে নেব, আর ওইদিকে আদা রসুনটা খোসা মানে রসুনটা আর আদাটা ছাড়িয়ে নেব, খোসাটা আর কি। আর রিহু দেখো একদম কোলের মধ্যে এসে বসে পড়েছে। আমি এই যে আগে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেননা পেঁয়াজ অনেকটাই তো কাটতে হবে। ওইদিকে মাংসতে লাগবে, বিরিয়ানির মাংসতে লাগবে, তারপরে মাংসটা যে আলাদা করে রান্না করব সেখানে লাগবে। আবার ওইদিকে বেরেস্তার জন্য তো অনেকটা পেঁয়াজ লাগবে, ওই জন্য একটু বেশি করে পেঁয়াজটা কুচিয়ে নেবো, একদম পাতলা পাতলা করে না পেঁয়াজটা কুচিয়ে নেবো। দেখো পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে রাখছি ওখানে, আর রিহু নিয়ে নিয়ে সেটা আবার মুখে দিচ্ছে, মুখে দিয়ে দেখছে যে ওটা আবার কী জিনিস। তো পেঁয়াজ ছাড়িয়ে নিয়ে আবার আলুও ছাড়িয়ে নিচ্ছি, কারণ আলুটাও একেবারে না পেঁয়াজের রসে সেদ্ধ করে নেব। এর আগে বিরিয়ানি বানিয়েছি যতবার ততবার আলু ভেজে নিয়েছি, নয়তো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজের রসে সেদ্ধ করে এর আগে কিন্তু কোনোদিনও আমি বানাইনি। তো ইউটিউবে আমি দেখলাম, তো দেখে ফার্স্ট টাইম এটা কিন্তু ট্রাই করব। তো সব কিছু আমি একদম কেটে বেটে রেডি করে নিয়েছি। এখানে দেখো যে চালটা ভিজিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, এখানে বিরিয়ানি যে চিকেনটা সেটা ওই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আর হচ্ছে এখানে এই যে আলু আমি কেটে নিয়েছি, বিরিয়ানিতে যে আলুটা দেবো। আদা রসুনেরও এই যে পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট। আরও মশলা রয়েছে, ওই যে মিক্সার বাটির মধ্যে লঙ্কা জিরে বাটা রয়েছে, আর যেটা আলাদা চিকেন কষা করবো সেটা যে মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে যে ভাত নিয়ে নিয়েছি, এখন এটা আমি আর রিহু দুজনে মিলে খেয়ে নেবো। আর রিহু দেখো কি করছে, দেখো টিকটিকি টিকটিকি দেখে ভয় পেয়েছে। আর এখানে এই যে আমি সবজি কেটেছি এখানে বসে, এগুলো সব ছড়িয়েছে বসে বসে। চলো বাবা খাবে, ভাত খাবে, চলো। তখন আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার যখন রান্না করবো তখন দেখা হচ্ছে। এখানে কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা এখানে এখন একটু বেরেস্তা বানিয়ে নেবো, ওই জন্য পেঁয়াজটাকে কিন্তু একদম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। তো সাদা তেল তো নেই, শেষ হয়ে গেছে, আনাও হয়নি, সর্ষের তেল দিয়েই করবো। আর তেলটা ভালো করে গরম হয়ে যাক, এদিকে সব তো রেডি আছে, সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে তারপরে কিন্তু পেঁয়াজটা হাফটা বেরেস্তা করবো, আর হাফটা কিন্তু ওই বাকি চিকেনটা বানাতে লাগবে। আর এখানে এই যে বাকি পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলের ওপরে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো, তো ওই জন্য আমি একটু লবণও দিয়ে দিয়েছি। আর বেরেস্তাটা কিন্তু এখানে যে হয়ে গেছে বানানো। এই পেঁয়াজের রসে কিন্তু আগে আলুটা সেদ্ধ করব, তারপরে চিকেনটা ওই পেঁয়াজটা দিয়ে বানিয়ে দেবো। তো রিহুকে কোলে নিয়ে নিয়ে করছি, তো ওই জন্য ভালোভাবে ফোনটা ধরতে পারছি না, মানে ক্যামেরাটা ধরতে পারছি না, ও এসে কোলে উঠে পড়েছে। আলুটা তো এখানে যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো ফুটছে। তো পেঁয়াজের রসে ওটা সেদ্ধ হোক, আর এদিকে আমি ভাতটা বানাবো জন্যে জল বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি দেখো ওটা গরম মশলা আর একটু জয়িত্রীর ফুল, এটা এবার আমি এই জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর দেবো একটু লবণ জলের মধ্যে, ঢাকনাটাকে সরিয়ে দিই, দিয়ে এবার কিন্তু একটু লবণ দিয়ে দেবো। এই যে দেখো আমি 500 চাল নিয়েছি আর কি, তো আমার কাছে বড় বাসন নেই বলে আমি কম চালে রান্না করছি। এই যে লবণ দিয়ে দিলাম জলের ভিতরে, এবার এটা আবার ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে তারপরে কিন্তু চাল দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস এবার হতে থাকে, এদিকে আলুটা সেদ্ধ হোক আর ওদিকে ভাতটা হয়ে যাক। এখানে দেখো এই যে নিয়ে নিয়েছি দুধ, আর তার মধ্যে একটু অল্প করে ফুড কালার দিয়ে দিয়েছি, কেশরটা আনতে মনে নেই। আর একটু দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল, মানে আমি আমার আন্দাজ মতন একটু গোলাপ জল দিয়ে দিলাম এর মধ্যে।
আর কিন্তু কেওড়া জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু মিঠা আতর। দাঁড়া দাঁড়া বাবাই, দাঁড়া দাঁড়া। ওরে বাবা, এটা নিয়ে গেলে কি হবে বলো তো? আর একটু সামান্য কেওড়া জল দিয়ে দেবো, অল্প করে দিয়ে দিলাম, ব্যাস। মিঠা আতরটা দিয়ে দেবো। মিঠা আতরটা আর কি খোলা নেই, ওটাকে প্যাকেটটা খুলে তারপরে এই ফেলে না ফেলে না ফেলে না ফেলে না। দেখো রিহু কি দুষ্টুমি করছে, ওই যে বসেছে রিহু বাবু, আর এই যে দুষ্টুমি। তো এটা ভালো করে মিশিয়ে নিলাম, আর এবার মিঠা আতরটা মিশিয়ে নেবো, এর সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে নামিয়ে নিয়েছি। শুধু কড়াইতে পেঁয়াজের রসটা রয়েছে, এর মধ্যে কিন্তু এবার এই যে চিকেনগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আস্তে আস্তে করে হবে, একটা একটা করে সব পিসগুলোই কিন্তু দিয়ে দেবো। ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে, এই জন্য এটা থেকে আজকাল জল বেরোনোর কোনো চান্স নেই। ব্যাস হয়ে গেল। আর এদিকে আমি ভাত বসিয়েছিলাম, দেখো ভাতটা উতলে গেছে। ওরে বাবারে, হাতে গরম ছ্যাঁকা লাগছে। তো এটা হতে থাক, আমি এর মধ্যে একে একে ওই পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ তো রয়েছে এর সঙ্গে, আর দেওয়ার দরকার নেই। আদা রসুনের পেস্ট আর ওই বাকি মশলা যেগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে রান্না করে নেব। তো এখানে এই যে চিকেন কষার চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে, আর বিরিয়ানির চিকেনটাও রেডি হয়ে গেছে। তো ওদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে চিকেন কষার চিকেন, আর এই যে বিরিয়ানির চিকেনটা এই যে এখানে রেডি। আর এখানে হচ্ছে এই যে ভাতটাও হয়ে গেছে, আর আলুটা ওইদিকে আছে, এক হাত দিয়ে দেখাতে পারছি না, রিহু রয়েছে কোলে। তো এখন এটা কষিয়ে নিই, তারপরে ওইটা লেয়ারের জন্য ভাতটা দেবো। এখন কিন্তু চিকেন আর রাইসটা লেয়ার করব, সেই জন্য এই যে হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে এই যে ভাতটা রয়েছে, এখানে চিকেনটা রয়েছে, এখানে আলু, এই যে বেরেস্তা, আর এই বাটিটার মধ্যে রয়েছে হচ্ছে ওই যে জলটা, জলটা মানে দুধটা, গোলাপ জল, কেওড়া জল আর আতর মেশানো দুধ। এখানে আটা আছে, বিরিয়ানি মশলা আছে, আর এখানে এই যে ঘি রয়েছে। তো এখন আগে হাঁড়ির চারপাশ দিয়ে ঘিটা মাখিয়ে নেবো ভালো করে, নিয়ে তারপরে আস্তে আস্তে একে একে ওগুলো সব করবো। হাঁড়ির চারপাশে এই যে হয়ে গেছে আমার এটা মাখানো, এবার কিন্তু রাইসটা দিয়ে দেব। দেখো একদম ঝরঝরে হয়েছে কিন্তু রাইসটা। তো রাইসটা দিয়ে দিই আগে, দিয়ে তারপরে দেব আলু, তারপরে আবার রাইস দেব, দিয়ে তারপরে কিন্তু চিকেনটা দেব। তো আমি দিতে থাকি, দিয়ে নিই, তারপরে পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো রাইসের ওপরে আলু দিয়েছি, 3 পিস চিকেন দিয়েছি, তার উপরে আবার রাইস দিয়ে আবার কিন্তু চিকেনটা পুরো দিয়ে দিয়েছে, যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার কিন্তু বাকি রাইসটা কিন্তু দিয়ে দেবো। হাঁড়ি কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে আমার। আমি ভেবেছিলাম 500 চালে হয়তো হাঁড়ি ভরবে না, এখানে যেহেতু চাল, আলু, তারপরে চিকেন সব কিছু দিয়ে প্রায় 1.5 কিলো মতন আছে, তো হাঁড়িতে ধরে গেছে। বাবা এই বেরেস্তাগুলো নষ্ট করিস না, ঢাকা দিয়ে রাখ। হ্যাঁ দেখো হাঁড়ি কিন্তু আমার পুরো ভর্তি। এবার সাজিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে পুরো দেখো হাঁড়ি ঠাসা। এবার এর উপর দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা দিয়ে দিলাম, এক কোটো ঘি পুরো দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে যে জলটা ছিল না, জল না দুধটা ছিল, বারবার জল হয়ে যাচ্ছে, এই দুধটা কিন্তু এই যে আমি ওপর থেকে পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। ছাড়ো, হাত সরাও পাপা। এবার দেবো হচ্ছে বিরিয়ানি মশলা, দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা অল্প করে। হাত সরাও, হাত সরাও মা, হাত সরাও। এগুলো নষ্ট করে না শোনা, এগুলো দিয়ে রান্না করতে হয়। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। বেরেস্তা কিন্তু নিচের দিইনি, বেরেস্তা অল্প আছে সেই জন্যে নিচ দিয়ে কিন্তু আমি দিইনি। আর এখানে কিন্তু ওই যে উঁচু যে ঢাকনাটা আছে ওটা দিয়ে আমি দমে দেব। দেখো বেরেস্তাটাও কিন্তু দেওয়া হয়ে গেল, একদম পুরো কমপ্লিট। এবার এই যে আটা মেখে রেখেছি, এটা দিয়ে লক করে দেবো। আর দেখো বিরিয়ানি মশলা ছড়ালো এসে, পুরো 1 প্যাকেট মশলা দিল। আমি এদিকে এটা করছি, ওই দিক দিয়ে এসে মাতব্বরি করে দেখো কী করে দিল। এই যে হাঁড়িটা এখানে দমে বসিয়েছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে দমে বসিয়ে, তারপরে গেছিলাম স্নান করতে। স্নান টান করে চলে এসেছি, এখন কিন্তু এটা খুলবো, খুলে দেখব যে ঠিকঠাক হলো কি না। এই খুলে যা খুলে যা খুলে যা,
এ বাবা, আটাটা পুরো ভেতরে ঢুকে গেছে। আটাটাকে এবার আগে সরিয়ে দিই। আর সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। এই যে আটাটা সরিয়ে দিলাম, আর ওই জলটার উপরেই না হাঁড়িটা বসানো থাক, তাহলে না হাঁড়িটা মানে বিরিয়ানিটা ঠান্ডা হবে না, গরমই থাকবে। যতক্ষণ জলটা গরম থাকবে এটা ততক্ষণ গরম থাকবে। কিন্তু তাও আর কি এইভাবে তো রাখাও যাবে না, আমার তো সে ঢেলে ফেলতেই হবে এটা। যতক্ষণ আমরা না খাবো ততক্ষণ এরকম থাক। ঝিমানো হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি খুব আস্তে আস্তে কথা বলছি, ঝিমিয়ে ঝিমিয়ে থেমে থেমে। তো এই যে দেখো বিরিয়ানিটার ফাইনাল লুক হচ্ছে এরকম। আর রিহু ওখানে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওকে আর কিছু বলার নেই। তো এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো। আর দেখো এটাতে ঢাকনাটা দিয়েছিলাম, মানে ওপর থেকে এরকম এরকম করে করে এরকম করে করে ইয়ে করেছি। দেখো এখান থেকে পুরো ড্রপ খেয়ে গেছে চারিদিক দিয়ে। এই যে তো এই টাটাটাও ছাড়িয়ে নেবো, নিয়ে তারপর ঢাকা দেবো। আর এই যে বিরিয়ানি রেডি। দেখো মনে হচ্ছে পুরো হলুদ ভাত, হলুদ দিয়ে রান্না করা পোলাওয়ের মতো হয়ে গেছে দেখতে, কিন্তু ওই যে দুধটা দিয়েছিলাম না অনেকটা, ওই জন্য পুরো ভাতটা এরকম কালার হয়ে গেছে। এটা রিহুর জন্য নিয়েছি, রিহুকে এখন খাইয়ে দেবো। পরে আমরা যখন খাবো তখন পুরোটা তোমরা দেখতে পাবে। আর যে রিহু বাবু বিরিয়ানি দেখে আনন্দে লাফাচ্ছে এখন।